সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। র্যাবের ভয়ঙ্কর অভিযানে সেনাপ্রধান ওয়াকিরুজ্জামানের স্ত্রী বেগম সারা নাজ কমলিকার বাসা থেকে ৯৪৮ কোটি টাকা হাতে নাতে উদ্ধার করল র্যাব সদস্যরা। ফেঁসে গেলেন সেনাপ্রধান ওয়াকিরুজ্জামান। গোপন সূত্রের ভিত্তিতে তল্লাশি করা হয় বেগম সারা নাজ কমলিকার বাসায়। বিতর্কের জেরে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকিরুজ্জামান। তার পদত্যাগের পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর জানিয়ে দেব আন্তর্জাতিক আদালতের রায়ে সেনাপ্রধানকে গ্রেফতারের নির্দেশ। ডাক্তার ইনুসের হুঁশিয়ারি। সেনাপ্রধানের ঢাকার বাসা থেকে তার স্ত্রী বেগম সারা নাজ কমলিকাকে আটক করেছে র্যাব সদস্যরা। আটকের পর সেনাপ্রধান বলেছেন তার স্ত্রীকে ফাঁসিয়েছেন তারেক জিয়া এবং ডাক্তার ইনুস। এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের সব নেতারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ঢাকার রাস্তা দখলে নিচ্ছে এবং বাংলাদেশের প্রত্যেকটা স্থানে আওয়ামী লীগের ঝাঁটি কাঁপিয়েছিল। সেনাপ্রধানকে হয়রানির কারণে আওয়ামী লীগ রাজপথে নেমে পড়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সেনাপ্রধান জেনারেল ওয়াকিরুজ্জামানের ঢাকার বাসা থেকে তার স্ত্রীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেনাপ্রধান জানিয়েছেন তার ঢাকার বাসায় টাকার বস্তা রেখে তার স্ত্রীকে ফাঁসিয়ে র্যাব সদস্যরা তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে। রাত ১১টা থেকে হরতালের ডাক আওয়ামী লীগ নেতাকর্মীদের। সেনাপ্রধানকে হয়রানি করলে ডাক্তার ইনুসের চামড়া তুলে নিব আমরা, স্লোগান আওয়ামী লীগ নেতাকর্মীদের। সন্ধ্যা থেকেই সেনাপ্রধানের ঢাকার বাড়ি ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে কিছু সেনা অফিসারের ফোন আসে সেনাপ্রধানের স্ত্রী বেগম সারা নাজ কমলিকাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু র্যাব এবং পুলিশ সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। ঢাকায় সেনাপ্রধানের স্ত্রীর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর র্যাব অভিযান চালানো হয়, আর সেই অভিযানে হাতে নাতে উদ্ধার হয় প্রায় ৯৪৮ কোটি টাকা এবং স্বর্ণলঙ্কার। পুরো জাতি এখন হতবাক। সেনাপ্রধানকে ঘিরে যতটা গোপন তৎপরতা চলছিল তার সবই যেন হঠাৎ আলোতে উঠে এসেছে। র্যাব ও পুলিশের ভয়ঙ্কর অভিযানের মাধ্যমে রাতে ঢাকার বাসায় অবস্থিত সেনাপ্রধান ওয়াকিয়ারুজ্জামানের স্ত্রীর বিলাসবহুল বাড়িতে হানা দেয় র্যাব সদস্যরা, আর সেখান থেকে চমকে যাওয়ার মতো তথ্য, বিপুল অর্থ উদ্ধার হয়েছে। র্যাব সদস্যরা জানিয়েছে অভিযান শুরুর আগে গোয়েন্দা নজরদারির আওতায় ছিল পুরো বাড়ি এবং সন্দেহজনক লেনদেন ও অর্থ পাচারের গোপন তথ্য হাতে আসার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় র্যাব কর্তৃপক্ষ। রাতে প্রায় ৬০০ র্যাব সদস্য এবং ২০০ পুলিশ ওই বাড়িটি ঘিরে ফেলে। আশেপাশের বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরুনি অভিযান। অভিযানে নেতৃত্ব দেন র্যাব প্রধান AKM শহীদুল রহমান স্বয়ং এবং ডাক্তার ইনুস। তার কঠোর নির্দেশ ছিল সেনাপ্রধানের বাসায় আওয়ামী লীগের কিছু নথিপত্র আছে, যে কোনো মূল্যে সব অবৈধ সম্পদ ও নথিপত্র উদ্ধার করতে হবে। রাত ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে তল্লাশি। বাড়ির প্রতিটি কক্ষ, সেফ, এমনকি চৌখাট পর্যন্ত তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে গোপন রুমের ভিতরে রাখা ৬টি ইস্পাতের সিন্দুক ভেঙে ফেলে র্যাব সদস্যরা। বের করা হয় বাক্সের পর বাক্স ভরা নগদ টাকা। টাকার বান্ডেল সাজানো ছিল সিন্দুক ভর্তি। বাংলাদেশি ৫০০ এবং ১,০০০ টাকার নোটে ঠাসা মোট ৯৪৮ কোটি টাকা উদ্ধার করে র্যাব সদস্যরা। টাকা গুনতে গিয়ে র্যাব সদস্যরা নিজেরাই থমকে যান। শুধু তাই নয়, উদ্ধার করা হয় বাংলাদেশি টাকার পাশাপাশি মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড ও সৌদি রিয়াল। একটানা কয়েক ঘণ্টার গণনা শেষে হিসাব দাঁড়ায় প্রায় ৯৪৮ কোটি টাকা। এ যেন এক পরিবারের লোভের ভয়ঙ্কর চিত্র, যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনাপ্রধানের স্ত্রী বেগম সারা নাজ কমলিকা প্রথমে সব অস্বীকার করেন, কিন্তু র্যাবের কঠিন হুমকির মুখে তিনি ভেঙে পড়েন। কিন্তু র্যাব কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসাব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেই দিতে হবে। সেনাবাহিনীর সদস্যদের ভিতরে আলোচনা শুরু হয়েছে, একজন সেনাপ্রধান হয়ে এত টাকা কোথা থেকে পেল। আবার অফিসাররা বলছেন স্যারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ সরকারের। AKM শহীদুল রহমান বলেন তার আরও যত বাসা আছে সেখানেও তল্লাশি করা হবে। বাংলাদেশে যাদের বাড়িতে কালো টাকা আছে তাদের ধরে আটক করা হোক।
রাজনৈতিক অঙ্গনে একের পর এক সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে সেনাপ্রধানকে বহিষ্কার করা হবে। ডাক্তার ইনুস এবং রাষ্ট্রপতির হুমকির মুখে সেনাপ্রধান পদত্যাগ করেছেন। যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকিরুজ্জামানকে গ্রেফতার করা হতে পারে। আন্তর্জাতিক আদালতের রায়ে ওয়াকিরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ। আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে সেনাপ্রধানকে বহিষ্কার করা হবে। ডক্টর ইনুস এবং রাষ্ট্রপতির হুমকির মুখে সেনাপ্রধান পদত্যাগ করেছেন। যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকিরুজ্জামানকে গ্রেফতার করা হতে পারে। আন্তর্জাতিক আদালতের রায়ে ওয়াকিরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ। আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে সেনাপ্রধানকে বহিষ্কার করা হবে। ডক্টর ইনুস এবং রাষ্ট্রপতির হুমকির মুখে সেনাপ্রধান পদত্যাগ করেছেন। যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকিরুজ্জামানকে গ্রেফতার করা হতে পারে। আন্তর্জাতিক আদালতের রায়ে ওয়াকিরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ। আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে সেনাপ্রধানকে বহিষ্কার করা হবে। ডক্টর ইনুস এবং রাষ্ট্রপতির হুমকির মুখে সেনাপ্রধান পদত্যাগ করেছেন। যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকিরুজ্জামানকে গ্রেফতার করা হতে পারে। আন্তর্জাতিক আদালতের রায়ে ওয়াকিরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ। আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে সেনাপ্রধানকে বহিষ্কার করা হবে। ডক্টর ইনুস এবং রাষ্ট্রপতির হুমকির মুখে সেনাপ্রধান পদত্যাগ করেছেন। যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকিরুজ্জামানকে গ্রেফতার করা হতে পারে। আন্তর্জাতিক আদালতের রায়ে ওয়াকিরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ। আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে সেনাপ্রধানকে বহিষ্কার করা হবে। ডক্টর ইনুস এবং রাষ্ট্রপতির হুমকির মুখে সেনাপ্রধান পদত্যাগ করেছেন। যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকিরুজ্জামানকে গ্রেফতার করা হতে পারে। আন্তর্জাতিক আদালতের রায়ে ওয়াকিরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ। আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে সেনাপ্রধানকে বহিষ্কার করা হবে। ডক্টর ইনুস এবং রাষ্ট্রপতির হুমকির মুখে সেনাপ্রধান পদত্যাগ করেছেন। যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকিরুজ্জামানকে গ্রেফতার করা হতে পারে। আন্তর্জাতিক আদালতের রায়ে ওয়াকিরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ। আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে সেনাপ্রধানকে বহিষ্কার করা হবে। ডক্টর ইনুস এবং রাষ্ট্রপতির হুমকির মুখে সেনাপ্রধান পদত্যাগ করেছেন। যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকিরুজ্জামানকে গ্রেফতার করা হতে পারে। আন্তর্জাতিক আদালতের রায়ে ওয়াকিরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ। আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে সেনাপ্রধানকে বহিষ্কার করা হবে। ডক্টর ইনুস এবং রাষ্ট্রপতির হুমকির মুখে সেনাপ্রধান পদত্যাগ করেছেন। যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকিরুজ্জামানকে গ্রেফতার করা হতে পারে। আন্তর্জাতিক আদালতের রায়ে ওয়াকিরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ। আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে সেনাপ্রধানকে বহিষ্কার করা হবে। ডক্টর ইনুস এবং রাষ্ট্রপতির হুমকির মুখে সেনাপ্রধান পদত্যাগ করেছেন। যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকিরুজ্জামানকে গ্রেফতার করা হতে পারে। আন্তর্জাতিক আদালতের রায়ে ওয়াকিরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ। আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে সেনাপ্রধানকে বহিষ্কার করা হবে। ডক্টর ইনুস এবং রাষ্ট্রপতির হুমকির মুখে সেনাপ্রধান পদত্যাগ করেছেন। যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকিরুজ্জামানকে গ্রেফতার করা হতে পারে। আন্তর্জাতিক আদালতের রায়ে ওয়াকিরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ। আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে সেনাপ্রধানকে বহিষ্কার করা হবে। ডক্টর ইনুস এবং রাষ্ট্রপতির হুমকির মুখে সেনাপ্রধান পদত্যাগ করেছেন। যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকিরুজ্জামানকে গ্রেফতার করা হতে পারে। আন্তর্জাতিক আদালতের রায়ে ওয়াকিরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ।
আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে সেনাপ্রধানকে বহিষ্কার করা হবে। ডক্টর ইনুস এবং রাষ্ট্রপতির হুমকির মুখে সেনাপ্রধান পদত্যাগ করেছেন। যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকিউজ্জামানকে গ্রেফতার করা হতে পারে। আন্তর্জাতিক আদালতের রায়ে ওয়াকিরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ। আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে সেনাপ্রধানকে বহিষ্কার করা হবে। ডক্টর ইনুস এবং রাষ্ট্রপতির হুমকির মুখে সেনাপ্রধান পদত্যাগ করেছেন। যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকিউজ্জামানকে গ্রেফতার করা হতে পারে। আন্তর্জাতিক আদালতের রায়ে ওয়াকিরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ। আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে সেনাপ্রধানকে বহিষ্কার করা হবে। ডক্টর ইনুস এবং রাষ্ট্রপতির হুমকির মুখে সেনাপ্রধান পদত্যাগ করেছেন। যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকিউজ্জামানকে গ্রেফতার করা হতে পারে। আন্তর্জাতিক আদালতের রায়ে ওয়াকিরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ। আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক